আসসালামু আলাইকুম। আজকে আমি একটি জিহ্বার ক্যান্সারের রোগী নিয়ে কথা বলছি। আপনারা দেখেছেন এই রোগীটার জিহ্বার মধ্যে একটা বড় ক্ষত আছে। গত ৪ বছর ধরে তিনি অল্প, অল্প ব্যথা, ঘা নিয়ে তিনি ভুগছেন। কিন্তু এটাকে অত বেশি তিনি গুরুত্ব দেননি। তারপরেও যখন নাকি এটা আস্তে, আস্তে বাড়ছিল তখন তিনি বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছেন, ওষুধের দোকান থেকে ওষুধ খেয়েছেন, হোমিওপ্যাথি, কবিরাজি, এমবিবিএস ডাক্তার বিভিন্ন জায়গায় গিয়েছেন। তারাও তাকে ওষুধ দিয়েছেন, বিশেষ করে কিছু ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, মলম। কিন্তু তার জিনিসটা আস্তে, আস্তে বাড়ছিলই। গত ৬ মাস ধরে এই জিনিসটি অনেক বেশি বেড়ে গেছে এবং তখন দেখা যাচ্ছে যে তার ব্যথা হচ্ছে, খেতে কষ্ট হচ্ছে এবং ঘা যেটা সেটা অনেক দূর বেড়ে গেছে। তিনি যখন আসেন তখন আমি দেখলাম যে ওনার একটি বায়োপসি রিপোর্ট আছে, সেই বায়োপসি রিপোর্টে ধরা পড়েছে এটি ক্যান্সার এবং তার যেই পাশে ক্যান্সার জিহ্বার ডান পাশে সেখানে দেখা যাচ্ছে যে একটি দাঁত ভাঙা এবং বেশ ধারালো দাঁত ঠিক ক্ষতটার নিচে। দাঁতের যে ধার বা সূচালো দাঁত বা ভাঙা দাঁত সেগুলি জিহ্বার মধ্যে ক্ষত তৈরি করে এবং দীর্ঘদিন সেই ক্ষত আস্তে 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 বড় হয় এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এটা ক্যান্সারে রূপান্তরিত হয়। জিহ্বার ক্যান্সারের একটা কারণ হলো দাঁতের ইনজুরি, শার্প টিথ। সেখানে এটা ভাঙার জন্য হতে পারে অথবা দাঁত নিজেই অনেক বেশি ধারালো হতে পারে। যেভাবে দাঁতের আঘাত লাগুক না কেন জিহ্বায়, সেখানেই ক্ষত দীর্ঘদিন পরে আস্তে 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 বাড়তে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে দাঁতে যদি কারো কোনো সমস্যা থাকে, বিশেষ করে ধারালো দাঁত থাকে বা ভাঙা দাঁত থাকে, সেখান থেকে আঘাত লাগছে জিহ্বায়, সামান্য ওই সাইডে ব্যথা হচ্ছে, এটাকে কোনো মতে অবহেলা করা যাবে না। সেই দাঁতকে ব্যবস্থা নিতে হবে। সাধারণত ধারালো দাঁতকে ড্রিল মেশিন দিয়ে এটাকে ভোঁতা করার ব্যবস্থা আছে অথবা যদি বেশি খারাপ হয় সেটাকে তুলে ফেলার ব্যবস্থা আছে। এই রোগীটাকে আমরা যখন নাকি অপারেশন সিদ্ধান্ত নেই তখন অনেকগুলো প্রশ্ন আসে যে তিনি খেতে পারবেন কিনা, কথা বলতে পারবেন কিনা, এই জিহ্বার রিকনস্ট্রাকশন করতে হবে কিনা, রোগীরা অনেক প্রশ্ন করে। যখন নাকি আমরা দেখি যে জিহ্বার 50% কম, সেই ক্ষেত্রে পারতপক্ষে আমরা কোনো রিকনস্ট্রাকশন করতে চাই না, কারণ রিকনস্ট্রাকশন করতে গেলে জিহ্বাটা যখন নাকি পায়ের মাংস, হাতের মাংস অথবা গলার মাংস নিয়ে আমরা রিকনস্ট্রাক্ট করি, জিহ্বাটা অনেকটা ভারী হয়ে যায়, তার যে ফাংশন সেই ফাংশনটা কিছুটা হ্যাম্পার হয়। সেজন্য সম্ভব হলে অপারেশনের পরে ওইটাকে এমনি রেখে দেওয়া, আস্তে আস্তে জিহ্বা ভরে যায়, অথবা লোকালি রিকনস্ট্রাক্ট করে বা রিপেয়ার করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। এই রোগীটিকেও আমরা তাই করেছি। তাকে অপারেশনের পর একটা বেশ বড় ক্ষত হয়েছে, সেই ক্ষতটা আমরা লোকালি রিপেয়ার করে দিয়েছি এবং এখন তার জিহ্বা আপনি দেখলে ঠিক বুঝতে পারবেন না যে আমরা আসলে কোথায় অপারেশন করেছি এবং সে কিন্তু ভালো আছে, কথা বলতে পারছে, খাওয়ারও কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। জিহ্বার ক্যান্সার আজকাল অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, জিহ্বায় কোনো ঘা হলে সেটা যদি 15 দিনের বেশি থাকে অবশ্যই আপনারা নিকটবর্তী চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। তবে হেড নেক ক্যান্সার সার্জনদের কাছে গেলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কারণ তারা এই জিনিসটা জীবনে বুঝবে। সাধারণ চিকিৎসক বা অন্যরা হয়তো এই জিনিসটাকে অত ভালোভাবে অনুধাবন নাও করতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।